এটার নাম কি মাইজ ভান্ডার। আমি বলি মাইজ ভান্ডার না, এটা জাহান্নামের কাউন্টার। ওটা মাইজ ভান্ডার না, এটা জাহান্নামের। তাদের আকীদা হলো, আরে বেটা জান্নাতে যাইতে হইলে তোর শুধু ইসলাম লাগবে না, তুই হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, ইহুদি থাক, যে ওর ধর্মে থাকস না কেন, আমার বাবা গৌসুল আজম মাইজ ভান্ডারীর তুই কি করবি, বাবা গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকা ফলো করবি। তুই হিন্দু হলেও সফল, তুই বৌদ্ধ হলে সফল, তুই কাফের হইলেও সফল। আমরা বলবো না, যারা মনে করবে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে, সেই আল্লাহর জমিনের সবচেয়ে বড় কাফের বেঈমান মুশরিক। দেখেন, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমাদের সমাজ কোন পরিমাণ পচে গেছে, আর ফ্রি বই বিতরণ করে মানুষের ঈমান আমল কেমনে নষ্ট করতেছে। আমি আপনাদেরকে আরেকটা বই দেখাই, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এই যে দেখেন, চট্টগ্রাম গিয়েছি, চট্টগ্রামে এক ভণ্ডের বড় মাজার আছে। মুরিদরা আপনার ডুল বাজিয়ে, তবলা বাজিয়ে, তারপর আপনার আরো যেগুলো আছে, যত হারাম আছে, যত শিরক আছে, শিরকের অভয়ারণ্য। দেখবেন কবরে গিয়ে সমানে সিজদা মারে, সেমা গানের নামে নাচানাচি করে। এটার নাম হলো মাইজ ভান্ডার। এটার নাম কি মাইজ ভান্ডার। আমি বলি মাইজ ভান্ডার না, এটা জাহান্নামের কাউন্টার। ওটা মাইজ ভান্ডার না, এটা জাহান্নামের। বর্তমানে যারা দেখেন, হেরা একটা বই লিখে ছাপাইছে মানুষের কাছে দে, এটার নাম হইল বেলায়েতে মুতলাকা। দেখেন আমার কাছে পিডিএফ আছে, এটা হইল বেলায়েতে মুতলাকা। কথা কয় না কে? বেলায়েতে মুতলাকা। খাদিমুল ফুকাহা না ফুকরা কি আল্লাহ জানে, খাদিমুল ফুকাহা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজ ভান্ডারী। আচ্ছা, এই বইয়ে কত জঘন্য 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 কথা লিখেছে। এর ভিতর একটা কথা দেখেন, 151 নম্বর পৃষ্ঠায় লিখেছে, স্বয়ং রসুল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার সহচর আসহাবগণ নির্দোষ গান বাজনা শুনিয়াছেন। চিন্তা করেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুইটা আওয়াজ দুনিয়াতেও এমন আছে, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। ও নরসিংদীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যে আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, ওটা হালাল? বড় আস্তে কইলেন, হালাল না হারাম? এর ভিতরে একটা হলো গান বাজনার আওয়াজ। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হাঁটছেন, তার কানে বাজনার আওয়াজ আসছে। ফাওয়াদা ইসবাই আলা উযুনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল কানে দিয়ে দ্রুত পার হয়ে গেছেন, যাতে কি না করেন, গান বাজনার আওয়াজ না আসে। দেখেন কিতাব লিখেছে বেলায়েতে মুতলাকা, মানে আধ্যাত্মিক কিতাব। আর কিতাবে লিখেছে কি একটা দেখেন, 112 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, আরো অনেকগুলো ভ্রান্তি আছে, তার ভিতর 104 নম্বর পৃষ্ঠায় লিখেছে। আচ্ছা, তা ইহার ফলে বুঝিতে কষ্ট হয় না যে তাহার বেলায়েত পরমোন্নীত বেলায়েত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী বাধাযুক্ত বেলায়েত, যুগের অবসানকারী, বাধাযুক্ত বেলায়েত যুগের অধিকারী, বেলায়েতে মুহিতের মালিক, বেলায়েতে ঘনিষ্ঠ হিজরি ব্যবস্থা সম্পূর্ণ, এটা লিখেছে। এরপরে লিখেছে 94 নম্বর পৃষ্ঠায়, হযরতে গাউসে আজম মাইজ ভান্ডারী যে সময় তার ভক্তদের প্রতি উপরোক্ত বাণী দিয়েছেন, তখন মুকাইয়াদায়ে মুহাম্মদের শেষ যুগ হইয়া মুতলাকায়ে আহমদের যুগ আরম্ভ হইয়াছিল। তিনি খাতেমুল বেলায়েত বা মুকদ্দমায়ে জামানার খাতিম এবং মুতলাকা যুগের আরম্ভকারী গাউসুল আজম। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষ হয়েছে, আর মুহাম্মদ ইসলামের যুগ শেষ হওয়ার পর তাদের আহমদুল হক মাইজ ভান্ডারীর বেলায়েত শুরু হয়েছে। এইটা কত হাই লেভেলের কাফের কন্ত, হ্যাঁ? এইটা কথা কয় না, এইটা কত হাই লেভেলের মুশরিক, চিন্তা করেন তো। শয়তান যদি এটা দেখে কইবা আমি কি শয়তানটা দেখি তো আমার চেয়ে আরো বড় শয়তান। কথা বলে না কেন? শয়তান বলবে যে আমি কি শয়তান, আমি তো আদমরে না জান্নাত থেকে বের করছি, এখন দেখি আমার চেয়ে বড় শয়তান চট্টগ্রামের মাইজ ভান্ডারে চলে আসছে। এর চেয়ে আরো আরো ভয়ঙ্কর কথা, মানে কি লিখেছে এগুলো পড়লে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এতএব সর্বজাতির ও সর্বধর্মের ধর্মীয় লক্ষ্যস্থলে পৌঁছিবার এবং সকল গ্রহণ উপযোগী হওয়ার সহজতম পন্থা বা তরিকা, অর্থাৎ বলতেছে এটাকে বলে ওয়াহদাতুল আদিয়ান, তাওহীদে আদিয়ান।
তাদের আকীদা হলো, আরে বেটা জান্নাতে যাইতে হইলে তোর শুধু ইসলাম লাগবে না, তুই হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, ইহুদি থাক, যে ওর ধর্মে থাকস না কেন, আমার বাবা গৌসুল আজম মাইজ ভান্ডারীর তুই কি করবি, বাবা গৌসুল আজম মাইজ ভান্ডারীর তরিকা ফলো করবি, তুই হিন্দু হলেও সফল, তুই বৌদ্ধ হলে সফল, তুই কাফের হইলেও সফল। আমরা বলবো না, যারা মনে করবে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারবে, সেই আল্লাহর জমিনের সবচেয়ে বড় কাফের বেঈমান মুশরিক। আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেঈমান কাফের মুশরিক। দেখেন আমাদের সমাজে ওলায়েতের নামে এখন আমি যে কথা বললাম যে বই পড়তেও সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আরো আসতে বলেন। বই পড়তে গেলেও সতর্ক থাকার দরকার আছে না নাই?